ছাত্র মৃত্যু ঘিরে উত্তপ্ত এনআইটি। জিরানিয়াস্থিত এনআইটি আগরতলার ট্রিপল আইটির দ্বিতীয় বর্ষের ছাত্র অভিজিৎ পান্ডার মৃত্যু ঘিরে বুধবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে জিরানিয়া এনআইটি চত্বর। ছত্তিশগড় থেকে আগরতলায় এনআইটিতে স্থিত ট্রিপল আইআইটিতে ভর্তি হয়েছিল অভিজিৎ পান্ডা। জানা যায়, গত কয়েকদিন ধরে অভিজিৎ পান্ডা অসুস্থতা ভোগ করছিল, কিন্তু এত অসুস্থতার পরেও ট্রিপল আইটির কর্তৃপক্ষ তাকে চিকিৎসা করানোর প্রয়োজন অনুভব করেনি। অসুস্থ অভিজিৎ নিজে থেকে এনআইটি আগরতলার স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিল চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। তাকে সাময়িক ওষুধপত্র দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও যোগাযোগ করার জন্য জানিয়ে দেওয়া হয়। এই অবস্থায় বুধবার ছত্তিশগড় থেকে তার পরিবারের লোকজন ছুটে এসে তার বাড়িতে গিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের লোকজনদের বক্তব্য, চিকিৎসকের পরামর্শে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিজিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এনআইটি আগরতলা এবং ট্রিপল আইটির ছাত্রছাত্রীরা এনআইটির স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। মূলত এনআইটি স্বাস্থ্য কেন্দ্রের বেহাল পরিষেবা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের অভিযোগ, যথাসময়ে তার চিকিৎসা শুরু করা গেলে আজকে এই পরিণতি ঘটত না। তার মৃত্যুর জন্য কর্তৃপক্ষই সম্পূর্ণভাবে দায়ী। এই অভিযোগ করে তারা অফিস এবং আবাস ঘেরাও করে হুমকি দেয় ছাত্রছাত্রীরা। ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে অভিজিৎ পান্ডে বলে একজন স্টুডেন্ট, সেখানে সে অসুস্থ হয়েছিল এনআইটি কলেজে। তো তাদের কলেজে হসপিটাল আছে, তাকে সেখানে তার বন্ধুরা নিয়ে গেছিলো। সেখানে নিয়ে যাওয়ার পর হসপিটাল থেকে নেগলিজেন্সের কারণে তার শরীরের অবস্থা আরও ডিগ্রেড করে, এবং যার কারণে সে তার বাড়িতে চলে যায় মহিলাচ্ছে। সেখানে গিয়ে সে হার্ট পাঞ্চারে তার ডেথ হয়। এরপর কলেজের তারা এর দায় সম্পূর্ণভাবে অস্বীকার করলো, এবং যারা স্টুডেন্ট আছে, যারা তার রুমমেট, তার বন্ধু, তার ব্যাচমেট, তাদের উপর প্রেসার ক্রিয়েট করলো তারা যেন স্টেটমেন্ট না দেয় কোনো কাউকে। এই নিয়ে তাদের কলেজে গতকাল রাত্রে আমরা দেখতে পেলাম একটি প্রচণ্ড হিংস্র একটা রূপ ধারণ করে নিয়েছিল তাদের আন্দোলনটা। এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএসএর প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম, তাদের সঙ্গে কথা বললাম, এবং আমরা তাদের সঙ্গে ধর্নায় বসলাম যাতে ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেন স্টুডেন্টের কাছে অ্যান্সারেবল হয়, এবং সেকেন্ড অফ অল যাতে একটা এনকোয়ারি কমিশন বসানো হয়। 2 ঘন্টা ধর্নার মধ্যে বসার পর তারা আমাদের দাবি স্বীকার করলো, এবং তারা একটা এনকোয়ারি কমিশন গঠন করলো 8 জন বা 9 জন সদস্যের। এবং আজ বিকেলে তারা স্টুডেন্টের সঙ্গে ডক্টরদের দেখা করাবে, এবং তারা ডক্টররা স্টুডেন্টরা যে প্রশ্ন আছে তার উত্তর আজ তারা বিকালবেলা দেবে। যদি তারপরে কোনো সমাধান না হয় তাহলে এনএসআই, যদি তারপরে কোনো সমস্যার সমাধান না হয় বা কথার খিলাফ হয়, তাহলে আমরা এনএসপি থেকে আবার সেখানে গিয়ে আন্দোলন করব, এবং এবারে আন্দোলনের যে তীব্রতা সেটা অনেক গুণ বেশি হবে এবার তুলনায়। থ্যাংক ইউ। ছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।